এখানে এক গাঁজাখোর স্বামী তার স্ত্রীকে বেঁধে এখানে ব্যাপক মারধর করছে। আপনারা দেখতে পাচ্ছেন। দরজাটা খোলো ভাই, দরজাটা খোলো। খুলবো না? কে কারণটা কি? হ্যাঁ, তোমার স্ত্রী তুমি যে এই মারতেছ, হ্যাঁ, এই জন্য চুল কাটছো? তুমি এইভাবে ঘরে ভেবে আটকাই একটা মহিলার মারতে না, তার সন্তান রয়েছে তোমার পাশে। এই সন্তান থাকে তুমি এইভাবে মারতে পারো না তার সন্তানের সামনে। হ্যাঁ, পলায় হ্যান্ডিকে তুমি বানকে ফিরাবা। হ্যাঁ হ্যাঁ, ওই চুল গাছ যাতে পলাইতে না পারে এই জন্য না, এটা সঠিক না, এটা তুমি সঠিক বলো না ভাই। তুমি বিচার দেবো তোমার, তুমি দরজা খোলো, তুমি দরজা খোলো, তুমি দরজা খোলো। হ্যাঁ, দরজা খোলো, তোমার বিচার দেওয়া হবে। কি হয়েছে? হ্যাঁ, কে বিচার দেবো? তো তোমার এই যে একটা সমাধান আছে না, তোমার স্ত্রী এইভাবে আত্মাও বাঁধছো, আত্মাও আত্মাও বাঁধছো। হ্যাঁ একবার বলাই গেছে। হ্যাঁ, ব্যস্ত হয় না, তুমি ব্যস্ত হয় না, তুমি ব্যস্ত হয় না, তুমি ব্যস্ত হয় না, পুলিশ আসবে। হ্যাঁ, থাও থাও। ঠিক আছে, হ্যালো ভাই। জি জি, না 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 না, দ্রুত ভাই, ভাই প্লিজ ভাই। জি হ্যাঁ, আপনি একটু আসেন ভাই। দরজা আটকাই নইছে, তার ছেলে আছে ঘরের ভিতরে, ছেলেও জিম্মি। আমি যুগান্তরের সাংবাদিক ভাই। এখন ভাই দরজাটা খোলো ভাই। এইভাবে তুমি একটা স্ত্রী এইভাবে তুমি মারতে পারো না। হ্যাঁ, এইভাবে চুল কেটে দেয়া, আত্মা বান দেয়া। হ্যাঁ, এইভাবে আত্মা বান দিয়ে কেউ করে? হ্যাঁ হ্যাঁ, সবাই তো বলো তুমি গাঁজা খাও, নেশা করো। হ্যাঁ হ্যাঁ, চুল কাটছো কে? হ্যাঁ, তুমি দরজাটা খোলো। ভাই ভাই, এই জায়গা এটা হলো তার স্ত্রী, মানে ওগুলো গাঁজা নেশা করে, তার স্ত্রীর ঘরে তার বাইন্দা, ঘরের ভিতরে বাইন্দা হাত পা ভাঙছে, চুল কাটছে এবং কোবাইছে। এখন দরজা খুলতেছে না। এই নেশা করছিল, নাম জানি কি? নাজমুল নামে। আপনি সুইচ গেট দিয়ে সরাসরি যে রোড আছে, এই রোড দিয়ে আসেন, স্কুলের যে রোড, ওই রোড দিয়ে আসেন। দরজা খুলতেছে না, বহু লোকজন জড়ো ওই জায়গা। আচ্ছা আসেন, দ্রুত আসেন ভাই, দ্রুত আসেন ভাই। দরজাটা খুলতে কয়, দরজাটা খুলতেছে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি দরজাটা খোলার জন্য, কিন্তু নাজমুল দরজাটা খোল ভাই। আচ্ছা আসবে, পুলিশ আসবে, সমস্যা নাই, পুলিশ আসবে বাবা, পুলিশ আসবে। পুলিশ, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো, পুলিশ আসবে, পুলিশ আসবে, পুলিশ আসুক, তারপরে এটার ব্যবস্থা করা হবে। দরজাটা খোল ভাই, দরজাটা খোল, এভাবে একটা মানুষ মারিস না। আচ্ছা নেবে নেবে, তো তুই নির্বি থাক। এই দরজাটা খোল ভাই। তোমার বাপের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। তোমার নাম কি? সোনিয়া। তোমার সন্তান কয়টা? 2 ছেলে। আর এক ছেলে কোথায়? আহারে, ওই ঘরে ঘুমাইছে। আহারে, কি করি এখন কদিন? এই সহ্য করা যায় ভাই? ধর ছাড় ভাই, তুই আরে ছাড়। একটা সন্তান দৌড়াই ছেলে, ওর বয়স কত? ওই ছেলে বয়স কত? তাই তুই তো আদাল সুখা। হ্যাঁ হ্যাঁ, না দূরে বাচ্চা না, বাচ্চা পলাবে কে? এ ভাই আমার ফোন দিস না ভাই, আমি বেতনে আছি ভাই, ফোন দিস না। হ্যাঁ দিছি, আইতাছে, রাখ। হ্যাঁ খোল ভাই, দরজাটা খোল, দরজাটা খোল। দূরে সন্তান, দূরে ওটা কয় বছর বয়স? 3 বছর বয়স, ওই রুমে ঘুমানো। আরে খোল ভাই, খোল, দরজাটা খোল। হ্যাঁ না, ওই যে তোমার যে ওই যে আত্মা বাঁধছো, বলাবে না।
হ্যাঁ তুমি চুল কাটবা? অবশ্যই না দেখতে পারে। গেলে নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ যা জানেন না পুরো জানেন। ও গেলে নিখোঁজ হয়ে যায় বাবা। 12 বার বলাইছে রে। তোমার তো সবাই বলতেছে তুমি গাঁজা খাইয়া নেশা কর গিয়া। ওর টাকাই ছিল কোনো ফাংশন না। হ্যাঁ। আমার বউ অন্যায় করছে আমি তার বিচার করছি। আমি কোনো অন্যায় করি নাই। আচ্ছা ঠিক আছে। আপনি তো গাঁদা খান, বাবা খান, ইয়াবা খান। খান না? না খেতে পারবেন? না আমরা খাবো কা? অবশ্যই খাবেন। আমরা তো ওই ধরনের কাম করি না। ও আমরা ক্লিয়ার। ও তাই আমি গাঁদা কিনে আমি খাই। কেন সবাই বলতাছে সবাই বলা, গাঁজা ছাড়া কি এরকম কেউ অত্যাচার করে, এটা নির্যাতন করে? আমার বউ অন্যায় তুমি যেভাবে নির্যাতন করতেছো আমার বউ এইভাবে নির্যাতন করে কেউ? অন্যায় করে সেটা বলবো। হ্যাঁ না এইভাবে না হবে ভাই, আস্তে 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 পুলিশ আসতেছে। আরে ছাড়ো। দর্শক এই স্থানটি হলো গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা গয়লাকান্দি এলাকা। আর এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন, ওর নাম কি যদি বললো? নাজমুল। নাজমুল নামে এক নেশাখোর তার স্ত্রীকে এইভাবে ঘরের ভিতর বেঁধে বেঁধে নির্যাতন করতেছে। আপনারা দেখতেছেন পুলিশ আসতেছে। আর এখানে দুটো বাচ্চাও জিম্মি হয়ে পড়ছে, দুটো বাচ্চা জিম্মি হয়ে পড়ছে। দর্শক হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা একটু পরে দেখতেছো, আপনারা দেখতেছেন। হ্যাঁ তো সবাই তো তাই বলতো, তো এইভাবে একটা স্ত্রীকে এইভাবে একটা স্ত্রীকে কি করে? হ্যাঁ 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 দর্শক আপনারা দেখেন কি অবস্থা, দেখেন এই জাহিদের। এই আর বাবার নাম কি? এই আর বাবার নাম কি? হ্যাঁ বাবার নাম নবাব আলী। আপনার এখন বাবা দাদা আমার বউ অন্যায় করছে আমি বাড়িতে রাখছি আসলে ভাই দাদা খাওয়াবে আমার বলছি না। ওই যে কয় এলাকার লোকজন কয়। বাবা বিক্রি করেন বাবা কি হ্যাঁ 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 বলাই এই হয় হয় হয়। দেখেন অবস্থা, দেখেন অবস্থা দর্শক। তার স্ত্রীর চুল কাটছে, পা বাঁধছে। 20,000 টাকা দেবে হা 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 হা। তুই আয়। দর্শক দেখতে পাচ্ছেন এখন কি অবস্থা, দেখেন। এই পুলিশ আসতেছে, পুলিশ আবার ফোন করলো। এই দরজাটা দাঁড়ান বাবা, মানাবেন দাঁড়ান, আইতেছে আজিজ ভাই। দর্শক দেখেন এখন কিন্তু দরজা আটকাই দিচ্ছে, পুরা জাংলা আটকাই দিচ্ছে। দুইটা বাচ্চা আছে ভিতরে জিম্বি, দুইটা বাচ্চা জিম্বি হয়ে পড়ছে। হ্যাঁ একটা 3 বছর আর একটা হলো 10 বছর। হ্যাঁ ভাই একেবারে দরজা আটকাই দিচ্ছে, দুইটা বাচ্চা ঘরের ভিতরে। আর দেরি করবেন না ভাই, আর দেরি করবেন না, মারা হয়ে যাবে 3টা। আচ্ছা রওনা যান দ্রুত। জিম্মি হয়ে পড়ছে, দুইটা বাচ্চা, একটা 3 বছর ছেলে আর একটা 7 বছরের ছেলে, তার স্ত্রী। এখন পুরো দরজা আটকাই দিয়েছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, পুলিশ আসতেছে। হয়তো পুলিশ আসলে কিছু একটা হবে বা তাদের উদ্ধার করা যাবে, কিন্তু উদ্ধার করা যাচ্ছে না, দর্শক। হ্যাঁ এই অনেক দোকানে পাড়া অবস্থা এনে করুন। না 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 পুলিশ আসতেছে, যে জায়গায় লোক আছে প্রায় 100 লোক আছে, জায়গায় 100 লোক আছে। ওই দেখো আমার ভিডিও দিছি লাইভে আছি, তুমি দেখো লাইভে আছে, পুরো 100 লোক আছে জায়গা। চোপ একটা চোপ যাই হবে। 3টা লোক জিম্বির ভিতরে, 3টা লোক জিম্বির ভিতরে। তো চুপ, সদীপের দোকানে ফাটা। 3টা লোক ভিতরে জিম্মি। এরা আইছে ওই যে আজাদ। অবস্থা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় 3টা লোক জিম্বি আছে এই নেশাখোরের হাতে। জাংলা আটকেছে।